তিনটা জিনিস সবসময় জরুরি। সম্পদের ক্ষেত্রে তিনটা জিনিস নজর রাখা বাধ্যতামূলক। একটা হলো আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, 2 আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, 3 আমার উপরে হজ ফরজ হলো কিনা। এই তিনটা হলো ফরজ ওয়াজিব। মসজিদে টাকা দিছেন না আপনি বকিল, আপনি দিয়েন না, ঠিক আছে। মাদ্রাসায় আপনি দান করলেন না, ঠিক আছে, করলেন না, আপনি বাবুরে টাকার মায়া আপনি দিছেন না। গরিব দুঃখী হাত পাচ্ছে, আপনি দিছেন না, কইছেন মাফ করেন, কয় মাফ করেন। হ্যাঁ, এর মতো অভদ্র লোক আর কেউ হয়? একেবারে সবচেয়ে অভদ্র মানুষ ওই ব্যক্তি, একেবারে ফালতু লোক ওই বেটা, যে বেটা কেউ হাত পাতলে গরিব দুঃখী কয় মাফ করো। মাফ করো কি তা মানে, অর্থাৎ যে আমি যে তোর কাছে অন্যায় করছি তুই আমার মাফ করে মাফ করার কি আছে চাচা? বেটা আপনার কাছে হাত কিছু সহযোগিতা দান খুঁজছে, আপনি কোন মাফ করো। একদম অভদ্র মানুষ, অভদ্র। আল্লাহ তাআলা কোরআনে বলছে মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় খরচ। এটা একেবারে এক সমান বৈশিষ্ট্য, সমান সমান বৈশিষ্ট্য, কম হোক। আরে ভাইয়া 1 টাকা 2 টাকা মুমিন ফিরায়, ইমানদার ফিরায় দেয়, ফিরায় দেয়। হ্যাঁ হুজুর জানি, টিয়া উড়াইয়া এরপরে কি করে না করে, কত ফকির দেখছি সুদে টিয়া লাগায়, কত আলাপ করে না, তাই নিয়ে জোনায়েত বাগদাদ বুঝেন না কথা। হেবরা হইল কি বাইজিদ গোস্তামি শাস্ত্র করে আলাপ করে, ওটা ওই বেড়ারে 5 টাকা দিবের ক্ষেত্রে শরীয়তের মাসালা এত কঠিন ভাবে ওনার হিসাব রাখছে, বাপরে। যদিনই 5 টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিজে যে আপনার 12 লাখ টাকা সুদে টাকা রইয়া ফোলা বিদেশ পাঠাইছে, এইটা কথা বলেন না কেন? ওইটা কি? হ্যাঁ, ওইটা তো নিকৃষ্ট হারাম। ওইটা তো ওই বাপ নিজের হাতে নিজের ছেলেটাকেও জাহান্নামী বানাবার ব্যবস্থা করলো, নিজেও জাহান্নামী হওয়ার। বাপ ফুট এক রশিতে ফাঁসি দিল। বাপ ফুট কি এক রশিতে কি দিল? ফাঁসি দিল না? এক রশিতে তন্নজনে মিলিলা জাহান্নামের কি করে দিল? যে ফুট তুইও বরবাদ, আমিও বরবাদ। এই কিস্তির এই হারাম টাকা দিয়া যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকাগুলো নেয়, সে যেন পরিবারে গিয়া বলে চলো একসাথে জাহান্নামী হব, তোমরাও বরবাদ আমিও বরবাদ। বাকি ফিডা খাওয়ানোর আগে যে দুবার খাইতারো খাইয়া না। এজন্য দয়া করে নিজের উপরে কদর করে। এই 3 মাসআলা মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনি গ্রামে থাকেন, আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়ছি না, ইতান কি আর আমরা এত তান বুঝিনি। এই সমস্ত সিহন আলাপ, রসের আলাপ, রঙের আলাপ এটি বাদ দেন। এগুলো বাটপারি কথা, এটা ধোকাবাজি, প্রতারণার কথা। আপনি বুঝেন, আপনি টিকা বুঝেন না। যে বেড়া সরু সরিয়া লিখতারে না, এ বেড়ারে বেড়ি কয় নাকি? তো বেড়া কি বুঝে না? এ বেড়া ফাঙ্গাসের তেলাপিয়া কয়, কোন এ বেড়া টাইলসের মাড়ি কয়, বলেন না আঙ্কেল বলেন তো। এবার কি বোঝে না? এনে একজন লোক আমরা একটু জিগাই নাকি, যে যিনি লেখা জানেন না, মনে করেন প্রাইমারি স্কুলে পড়ছেন না, ছোটবেলায় অক্ষর জ্ঞান নাই, ধরে নিলাম আপনি মূর্খ মানুষে কলো, কিন্তু আপনি বোঝেন না কি? তা আমি 2-1টা কথা জিগাই, কি বোঝে না উনি? কোনটা রাত কোনটা দিন উনি বুঝে না? সফুল্লা সব পায় না, ওটা বোঝেনি কেন জিগাই? তারপরে দেখো আমরা কি আর এই বয়স আসেনি, ইতান কি আর আমরা কইল ওইগুনি আলাপ করে, চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারে। হুজুররা কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি আমরা লাগেই তো কয়, পারি না পারেন, আমরা পারেন। তো ভাতের থালা দিবেন, মাশাআল্লাহ। ভাতের পরে আবার কইবেন আপনি ঘন্টা খানিক পরে বুট মুড়ি খাইবেন নি, আপেল মালটা খাইবেন নি, হয়
মানে দুনিয়া দুনিয়া পুরাটা ভোগ করতেছে, আখিরাত বলে বুঝে না। কবর বুঝে না উনি, আখিরাত বুঝে না। এটা বললে হবে? আপনি আপনি এনে এনে বুঝ করলেন, আমারে আপনি বুঝ দিয়ে দিলেন আখিরাতে, কবরে, পরকালে বাস। এই জন্য আমি একটু শক্ত বললাম, মনে কিছু নিয়েন না, কিন্তু বুঝার জন্য বলছি। খামখেয়ালি করেন না, বোঝেন না বলতে কিছু না। কোন মুসলমান সে মুরুক্ষ না মুরুক্ষর 14 গোষ্ঠীও, আপনি বুঝার না বুঝার কিছু না। ইসলাম একদম আলোকিত, সহজ। ইসলাম কি? আদ-দীনু ইউসরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্বীন সহজ। কোরআনে আল্লাহ বলছেন, আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি, কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই। কোরআনের আয়াত না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা যদি পড়তে চাও, বুঝতে চাও, মানতে চাও, আমল করতে চাও, যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও, আমি সহজ করে দিছি, তুমি নিয়ে দেখো, ধরে দেখো, ছুঁয়ে দেখো। কোরআন সহজ, কোরআন সহজ। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি আমার দ্বীনের মধ্যে কোনো কিছু কঠিন করি না, একটাও। তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদরসম কঠিন বানায়। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী 200-র কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা, জোর কইরা তারার উপরে 200 বেড়া ছাফাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার? তুমি তো এমনি বেশরম মানুষ। ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ, বেহায়া বেটা, যে বর যাত্রীকে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কি? তা আমি এদিক কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসুন গুলো। তাহলে 50,000 টাকার বিয়ে গাড়ে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অসভ্যতার বাজার করো, নাফরমানির বাজার, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন মানে। এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশ হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিক মতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নাই, বিয়ে করবো কেন? কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখিরাত বরবাদ। আপনি যদি বলেন সবাই খারাপ না, আমি কইছি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখতেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে। কথা বুঝছেন না? এই জন্যই তো পৃথিবী টিকে আছে।
সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্রও থাকতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা, নবীজি বলছেন মিয়া ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত, শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ হবে, মুমিনের আওয়াজ হবে। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ বলেন একটা মাত্র ফু দিবে ইসরাফিল। আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফু দিবে, একটা ফু, নাফখাতুম ওয়াহিদা, কেবল একটা ফু দেবে বান্দা। হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা, হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। আমাকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো, এমন একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙ্গা ভাঙ্গা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে।
অজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে, হায় পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, যার কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছো, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানা। ওই ছেলে, ওই ওয়ালে হেলান দি না দিয়া কথা শোনো, কথা কইও না, মস্কারি বেটকাইও না। অসুবিধা হইলে বাইরে ঘোরো গিয়া, এটা মসজিদ, ফাজলামির জায়গা না, মস্কারির জায়গা না। ওয়ালের হেলান ছেড়ে দাও, দাও হেলান ছাড়ো। জোয়ান মানুষ অনেক উঠতে লাইছ, এরপরে দিয়ে ভ্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। একটু বয়স হলে তো ভ্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। খামখেয়ালি মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো 14 বছর 15 বছর 16 বছর, তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা রোগ নেই। চোখে, নাকে, কানে, হাতে, পায়ে, ভিতরে, বাহিরে, আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ। 40-এর পরে যারা, প্রত্যেকেরই 2-4টা 10টা রোগ আছে, আছে না বাস? ওরা একদম তরকার। এই তাজা শরীরটা, তাজা জিন্দেগিটা, কোন রোগ ব্যাধি কিচ্ছু না, কিন্তু একটা সেজদা দেয়। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোন রোগ নাই, কোন ব্যাধি নাই, কোন অসুবিধা নাই, শারীরিক কোন দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড়, কত বড় গাদ্দারা। খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই। তুই কত বড় নিকৃষ্ট রে, তুই কোন মার ঘরে জন্ম নিলি, তুই কোন বাবার ঘরে বড় হইলি, তোরে কোন মা 2টা বছর দুধ পান করাইল, তুই কোন লজ্জায় বেশরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন? নাফরমান লেখলি কেন? তুই তো সেজদা করস না, তোর তো আল্লাহ পছন্দ না, তোর তো নবী পছন্দ না, তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ করো, তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ করো, তুমি কোনোদিন মিসওয়াক ব্যবহার করতে চাও না, তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না, তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না, তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপারি বন্ধ হয় না, তুমি কোন দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না, নবীর সাথে মিল রাখতে চাও না, তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন? তুমি লেখো যে ধর্ম জানা নাই, এটা লেখো কমপক্ষে, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ লেখো না, এটা লেখো, বলে জানা নাই। আমি ফালতু মানুষ, যার জীবনের নিজস্ব কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। হ্যাঁ হ্যাঁ, যাদের চুল বছরে 3 বার বদলায়, বিভিন্ন, তোমার ব্যক্তিত্ব। তুমি, আমি বললাম, ছেলেরা তোমার ঘরে বললে, চ্যালেঞ্জ করো, তোমার জেনারেল কোনো পড়ালেখা দিয়ে বুঝাও, তাহলে ব্যক্তিত্ব কাকে বলে? আত্মমর্যাদা নাই তোমার, আত্মসম্মান নাই, তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু।
তারে যখন যেটা দেখে হেতের এটা তো এটা কি স্বাভাবিক মানুষ? মুমিন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তি। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? এখানে নবীকে এই লোকগুলো দিয়ে সাহাবী এখান থেকেই তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি। রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম, কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী, এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল, একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব, এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই দুইটা সুপার পাওয়ার ছিল, এই দুইটাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম, একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য, ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা, কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারে না। পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীনচেতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শেকল পদ্ধতি, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শেকল, কারো অধীনতা ওরা স্বীকার করত। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি, যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালেমার পতাকা উড়াইছে। কাউরে মাছ আছে না, কেডা মারবো, কেডা ওনে লোক বেশি, ওনে শত্রু বেশি, তাগো আছে থর বেড়া দুমদারাক্কা উড়াই লাইছে সব। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোরে সরাই লাইছে, জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের, উনি 30,000 সাহাবী নিয়ে ওইখানে দাঁড়ায়া বলছে, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি এই ঘোষণার পরে তুমি করে কাউরে পাই, একদম হত্যা করে এলাম, সরো। জঙ্গল সাপ, আত্মসম্মান। যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকে বলি, বাবা, আপনার ছেলেটা তামসা করে, রমসম করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই,